আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশের ইতিহাসে বিগত 15টি বছর 15.5টি বছর আমরা যে একটা জালেম এর হাত থেকে বিদায় পেয়েছি, এখনও যারা ওই ফেসিবাদ এবং জালেমের একটা জালেমের ভালোবাসা এখনও যারা মুছে নিতে পারতেছি না, তাদের কাছে প্রশ্ন, কত বড় যে জালেম মহিলাটি ছিল, যে হাসিনা, কত বড় জালেম এই মহিলাটি, এই বদমাইশ মহিলাটি যখন 20 মিনিট যদি কথা বলে, এখানে 20 মিনিটে মিথ্যা কথা বলে। 20 মিনিট যখন কথা বলে, 30 মিনিট আধা ঘন্টা বক্তব্যে খালি শুধু আপরজনের গিবত শেখায়েত। কত বড় যে একজন জালেম ছিল, জঘন্য ছিল। এরপরও আমরা কিছু মানুষ তার ভালোবাসা, তার প্রতি আন্তরিকতা আমরা এখনো মুছে নিতে পারি না। তাদের কাছে প্রশ্ন যে যাদের প্রতি এতদিন জুলুম নির্যাতন করা হয়েছে, বিভিন্ন অপবাদ দেওয়া হয়েছে, এরা ক্ষমতায় না থাকলেও যে এরা কি কখনো যে দেশ থেকে পালিয়ে গিয়েছে আপনাদেরকে ছেড়ে? কিন্তু তার প্রতি যে এত ভালোবাসা অন্তরে রাখছেন, সে কিভাবে যে এত জঘন্য কাজগুলা করে, যে তার তো নিজের দলের জন্য, নিজের লোকদের জন্য তো এখানে থাকা প্রয়োজন ছিল, পালাই গেছে কেন? বাংলাদেশে তো আমরা দেখলাম যে এরশাদ স্বৈরা শাসক বলা হয়েছে, কিন্তু সে তো কোনোদিন পালাই যায়নি কোনো দেশে, কারণ সে এ দেশকে ভালোবাসতো। যত স্বৈরা শাসক হোক না কেন, এরপরে সে মাতৃভূমি ছেড়ে চলে যেতে চায়নি। কিন্তু এই শেখ হাসিনা নামক যে জালেম মহিলাটি, সে কিন্তু আসলে বাংলাদেশকে ভালোবাসে না। এবং যে গোপন চুক্তিগুলা ভারতকে দেওয়া হয়েছে, এগুলো তো আপনারা জানেন না। এবং কত লক্ষ কোটি টাকা যে পাচার করেছে বিদেশে, তো এগুলা এরপরেও কিছু মানুষের যে ভালোবাসা রয়ে যায়, এটা আসলে আল্লাহর কাছে এদের জন্য দোয়া করা ছাড়া আর কোনো উপায় নেই। তো আমি এই কথাগুলো কেন বলতেছি, একজন মহিলা, ইতিহাসের শ্রেষ্ঠতম, নিকৃষ্টতম জালেম মহিলা, এটা আমরা এখনও তার প্রতি ভালোবাসা বুঝতে পারতেছি না। আল্লাহ এই ধরনের লোকগুলোকে হেদায়েত দান করুক, আল্লাহ এদেরকে সঠিক বুঝ দান করুক।